দেখো আমার অবস্থান কোথায়। আমি এখন পাড়ে আছি। পাড়ে তোমরা তো জানোই যে পাড়ে আমি কি করি, চাষবাস করা। বাবা চাষবাস করে, সেটা দেখাশোনা কাজবাজ আমার। তো দেখো এখন বসে আছি। আজকে রোদ তো প্রচুর, মেঘটা কি সুন্দর লাগছে। তো পাড়ে চলে এসেছি, হনু এসছে দেখলাম অনেকগুলো, ওই জন্য পাড়ে এসেছি। আর পাড়ে কাউকে একটা থাকতেই হয়। তো আমি এখন কি করছি সেটাই তোমাদের দেখাই। দেখো দাঁড়াও, এই যে আমি এখন মুড়ি খাচ্ছি। এত হনু বাড়ির কাছে, বাড়িতে একটা হনু ঢুকে পড়েছিল, তারপর দেখছি সব হনু আছে। তাড়াতাড়ি করে আমি মুড়িটাও বাড়িতে খেতে পারলাম না, মুড়ি নিয়েই পাড়ে চলে এসেছি। পাড়ে এসে এখন মুড়ি খাচ্ছি হনুর জ্বালায়। মানে যদি এসে সবজি একটা খাই, বাবা আর বাবা আস্ত রাখবে না, ঝাল ঝাল টক করে খেতে। তার জন্য দরকার নেই বাবা, ফ্যানের হাওয়ায় বসে মুড়ি খা। আমি এখন পাড়ে এসেছি, পাড়ে এসেই এখন মুড়িটা খাচ্ছি। ভালোই লাগছে। তো আজকে হাওয়াটা কম, তো গরম করছে বেশি। আর এমনভাবে টিপ দিয়েছে দেখো, পুরো একবার ঘেটে গেছে। তো চলো খেয়ে নিই। আজ আবার ইয়ে আছে, আজকে আবার আছে বর্ধমানের সাথে জলযাত্রা। তো আজকে যাবো ভাবছি বিকেলে দেখতে, তোমাদেরকেও নিয়ে যাব। ভালোই লাগে দেখতে গিয়ে, মানে যাওয়ার চেষ্টা করি, যেতে তো আর পারি না। যদি যেতে পারি, যখন টানাবে বাবা তখন যাব। যেতে তো আর পারি না, ওদেরকে দেখেই একটু মনটা ভরায়। আর কি করা যাচ্ছে। জল ঢালা দেখতে কারেন্ট চলে গেছে। তার মধ্যে তোমাদের তো বলেছিলাম যে বিকালবেলায় যাবো, কিন্তু বিকালবেলায় আর আমার সময়ই হলো না। এই এতক্ষণে আমি ফাঁকা হয়েছি। বাবারে অন্ধকার, এই সোলার লাইটে যা দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। শুধু সোলার লাইটে জ্বলছে। আমাদের পাড়াতে কারেন্ট চলে গেছে। তো এতক্ষণে আমরা যাচ্ছি জল ঢালা দেখতে। চলো যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর কেমন কি হচ্ছে। আর দেখো বেলাতেও আমাদের এখানেও ভুন্নাতলাতেও সব জল ঢালতে এসেছে বাইরের থেকে এসছে ভুন্নাতলা থেকে। বড় বাঁক নিয়ে এসছে। আমরা আমাদের বাস স্ট্যান্ডে। আর বাবারে হ্যাঁ, তো জলযাত্রাটা দেখতে এসেছি বর্ধমানেশ্বরে। সামনে গিয়ে তোমাদের দেখাই চলো। আর আজকে সেরকম ভিড়টা নেই, কারণ গ্রামের মানুষ যে দেখতে আসে সেটা বিকালবেলায় তারা দেখে চলে গেছে। আর আমরা এত দেরি করে এসেছি বলে ফাঁকা লাগছে। তবে ফাঁকা আছে বলে বেশ ভালো, অতিরিক্ত ভিড়ে এদিক ওদিক করতেও পারি না। আর এই যে ফাঁকা আছে বলে ফাঁকায় ভালো দেখতে পাবো। থিমটা ভালো, দেখো এরা একটা থিম নিয়ে যাচ্ছে। আর এদের ড্রেস কোড এটা, সবাই যাচ্ছে। তো এরা তো আবার গাড়ি নিয়ে এসছে, গাড়ি নিয়ে যাচ্ছে। চলো সামনে দেখি। এই যে জয়ন্তদা, চলো আমরা সামনে এগিয়ে দেখি। এখানে একটা আছে, সামনে কি ব্যবস্থা দেখি। আগের বার তো বিকাল এসেছিলাম, তোমাদের দেখেছো, কারণ গাড়িগুলো ঢুকতে দিচ্ছে। আর এবারে সন্ধে হয়ে গেছে, রাতই হতে চললো প্রায়। তো চলো সামনে যাই, দেখি কতদূর যেতে পারি। আর এই ঠান্ডা, মানে রাত হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে, এই ঠান্ডা ওয়েদারে আমরা অনেকটা যেতেও পারবো। আর দিনের বেলা হলে আমরা রোদ্রে বেশি যাওয়া আসা করতে পারি। সামনে একদল যাচ্ছে, এখানে বাঁকের থিম হচ্ছে ময়ূরের পালক, এদিকেও যাচ্ছে। মানে আজকের এই কাটোয়া বর্ধমান রোডটা আলাদাই লেভেলের একটা ভালো লাগা, মানে আলাদাই লেভেলের একটা রূপ নেয়। দারুণ মানে ছাদে কি আর মানুষ দেখতে আসে? এইরকম আমাদের কাটোয়ার এনটিপিসি বলো তোমরা, ওটা কাটোয়ার না, আমাদের শ্রীখণ্ডের এনটিপিসির গেট। আর এটা আমাদের শ্রীখণ্ডের এনটিপিসি। হ্যাঁ, তো ওখানে একটা থিম দাঁড়িয়ে আছে। এখানে আবার বাঁকের মধ্যে ডাইরেক্ট বাতি চলছে। এখানে একটা ডিজে গাড়ি যাচ্ছে, কিন্তু বাজছে না, এটাও ভালো। পিছনে আসছে।
আর আমাদের গোটা দেখো, বানি যাচ্ছে, দিদি যাচ্ছে, আশা, ওদিকে খুশি, ননি, তুলসী আর কাকন। তো চলো, এখানে হচ্ছে বড় মা, এই বাঁকের থিম হচ্ছে বড় মা পাম্পটা। এই পেট্রোল পাম্পটার কাছেও আবার একটা বসেছে সেবা কেন্দ্র, যেখানে একটু খাবার দাবারের ব্যবস্থা করা হয় যাত্রীদের জন্য। এখানে দেখো বাঁকগুলো দেখো একবার শুধু, জাস্ট দারুণ লাগছে, দারুণ অসাধারণ। আর এই বাঁকটা তো আবার ডিজে লাইট চলছে, সবকটা বাঁক একদম সারি দিয়ে বসানো আছে, এখানে রেস্ট করছে। এখানে সবাই রেস্ট করছে, ওখানে খেতে দেওয়া হচ্ছে, তো এখানে কেউ রেস্ট করছে সবাই। আর এখানে আমাদের আছে কিষান মান্ডি, আবার বললো না যে কাটোয়ার কিষান মান্ডি, এটা কিন্তু শ্রীখণ্ডের কিষান মান্ডি। শ্রীখণ্ডের ব্যাপারে একটা আলাদা, তোমরা সব জায়গাতেই কাটোয়া লাগিয়ে দাও, হ্যাঁ অবশ্যই কাটোয়া আমাদের মেন শহর, কিন্তু তাহলে শ্রীখণ্ডেরও একটা ব্যাপার আছে। এটা হচ্ছে কিষান মান্ডি, দেখে নাও যত কাজ। পায়েস পেয়ে গেছি, ওখানে খিচুড়ি আছে, পায়েস দারুণ টেস্ট করেছে পায়েস। বল এত সুন্দর করেছে, দারুণ। দাঁড়াও, এদিকটা পুরো অন্ধকার, শুধুমাত্র যাত্রীদের যে গাড়ি এনেছে সেই গাড়ির লাইট, আর এই সামনে থেকে তোমাদের ইয়ে হচ্ছে, মানে একটা দোকান আছে তারপর থেকে লাইট আছে, আর এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়ির যা লাইট, তাছাড়া এই মাঝখানে রাস্তাটা একটুখানি অন্ধকারই বটে।
আমাদের ডাকবাংলা মোড়, শ্রীখণ্ড, এখানেও বাঘ রাখার জায়গা করা হয়েছে। চলে এখানেও একটা খোলা হয়েছে জায়গা, থাক। এখানে চামচিকের ব্যবস্থা করা হয়েছে। যারা যারা সবুজ চুড়ি পরেছো তারা এক্ষুনি খুলে ভালো, নাহলে এরকম কমেন্ট পাস করবে। এখানে দাঁড় করালাম, এই দেখো, দেখেছো মানে কালারটা এমন মেখেছে, আমি তো অন্ধকারে ভাবলাম যে কাদা মেখেছে, তারপরে লাস্টে জেলে দেখি ও বাবা সিলভার কালার মেখেছে। আমাদের বনি সবাইকে দেখে ওর কষ্ট হচ্ছে, ওর জন্য ও জুতো খুলে দিয়েছে। দেখো ও খালি পায়ে প্র্যাকটিস করে নিচ্ছে, যে এত মানুষ খালি পায়ে যাচ্ছে, আমি একটু খালি পায়ে হেঁটে প্র্যাকটিস করি। দেখো সবাই খালি পায়ে যাচ্ছে বলে ও খালি পায়ে যাচ্ছে, জুতো খুলে দিয়েছে। টলি ব্যাগে জল যাচ্ছে। গাড়ি করা হয়েছে, গাড়ির মধ্যে দোকান করা হয়েছে, যাদের অ্যাংলেট, তারপরে মোবাইলের ওই কভারটা এগুলো দরকার তারা এখান থেকে নিতে পারবে। চলো, ওরা এখন পোলাও সংগ্রহ করতে গেছে, আর আমি আশা আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ওদের জন্য। দেখি পোলাও, দেখি বেশ ভালো ঝরঝরে পোলাওটা আছে, সেন্ট খুব ভালো ছাড়ছে। তো চলো আমি একটু ট্রাই করব। এমনিতে আমার খুব লজ্জা লাগলো, ঢং করে গেলাম না, লজ্জা দেখালাম, এখন মনে হচ্ছে খেতে। দিদিকে বেশ অনেকটাই দিয়েছে, দুটো মিলিয়ে। ননি ওই সাইডে গেলে বাচ্চাটাকে দেখতে পেতাম। পোলাওটার দাম টেস্ট করে টাকা নাই, ধারেই নে গাজা ফ্রিতে ও মনে করেছে ও মনে হচ্ছে টাকা নাই, সত্যি সত্যি ওই জন্য এগুচ্ছে না। 3 কুত্তা কুত্তা, একটা বড় পাখি। আর বাবা এখনই আসতে হলো গাড়ি থেকে, যা
না বলি না। আর দেখো গাড়ি গাড়ি আসছে। ননি চেপা চেপা রাত সন্ধ্যাবেলা এলি কেন? রাতে কি যাবো? এ কি খেললি এখনো পর্যন্ত কিছু বাজনি? তুই কখন জল ঢালবি? কখন জল ঢালবি? 12টার পর। ভাই আমি ভাইয়ের সাথে যাবো বলেছিলাম, ভাই আমাকে না নিয়ে চলে আসছে। না, না। আবার এখানে এসে দেখা হয়ে গেছে, এখন বলছি যে কখন বলেছিস? সেখানে আমি করেছি। দেখেছি আমাকে? আমি এখানে দেখলাম, তোর মতো নিয়ে যাস, তুই কি আর হবে? জানি না। এখানে? দিলি নাকি ওদের জন্যে? এগুলো সংগ্রহ করছিলি ওদের জন্যে? বলছি এই ফুটিগুলো